সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো উজালা ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10 জন পুত্র সন্তান আছে, কিন্তু আজ পর্যন্ত আমি একটা সন্তানকেও একটা চুমু দেই নাই। যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করে না। তখন আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহ পাকের রহমত পাওয়ার 1 নম্বর মাধ্যম ও আমল হলো যে মানুষ অন্যের উপর, অন্য মানুষের উপর দয়া করা, একে অন্যের উপর দয়া করা, অর্থাৎ মানুষ আরেকজন মানুষের উপর দয়া করা। এই দয়া করলেই, এই দয়ার মাধ্যমেই ওই ব্যক্তি আল্লাহ পাকের দয়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আপনার অধীনস্থ বা আপনার পরিবারের সকলের উপর যদি আপনি দয়া করেন, দয়াশীল আচরণ করেন, তাহলে এই আমলের দ্বারা, এই তাদের উপর দয়ার আচরণ করেছেন, এর দ্বারাই আপনি আল্লাহ পাকের কি পাবেন? রহমত পাবেন। তিরমিজি শরীফের 1924 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে আল্লাহ পাক কেবলমাত্র দয়াশীল ব্যক্তিদের উপরেই দয়া করবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জমিনে যারা বসবাস করে তাদের উপর তোমরা দয়া করো, দয়াশীল আচরণ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন, আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবেন। জমিনবাসী যারা, জমিনে যারা বসবাস করে তাদের উপর কি করো? দয়াশীল আচরণ করো। আপনার অধীনস্থ, আপনার অধীনে চাকরি করে, ভুল হতেই পারে, এদিক সেদিক হতেই পারে। অনেক মানুষ আছে একটু এদিক সেদিক হলেই ছাড় দেয় না, কঠোর আচরণ করে, কঠোর শাস্তি আরোপ করে, ঠিক কি ঠিক না? বেতন কমিয়ে দেয়, মারধর করে, বিভিন্ন ধরনের শাস্তি নির্ধারণ করে। অথচ সে চাইলেই কিন্তু তাকে ছাড় দিতে পারে, সে চাইলেই তার প্রতি দয়ার আচরণ করতে পারে, পারে কি পারে না? সে চাইলেই তার সাথে কোমল আচরণ করতে পারে, কিন্তু সে ইচ্ছা করে করে না। তো আল্লাহ পাকের রাসূল বলছেন যে এরকম অধীনস্থ ব্যক্তিদের সাথে তোমরা কি করো? দয়ার আচরণ করো, দয়াশীল আচরণ করো। এর মাধ্যমে কি আল্লাহ পাক তোমার উপর কি করবেন? দয়া করবেন। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? ইরহামু মান ফিল আরদি, যে তোমরা জমিনবাসীদের উপর কি করো? দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন, আসমানওয়ালা তোমার উপর কি করবেন? দয়া করবেন। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফের 1284 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি আর-রুহামা, যে আল্লাহ পাক কেবলমাত্র তার বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল তাদের উপরই আল্লাহ পাক দয়া করেন। আরবিতে বলা হয় কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। একটা কথা আছে কি আছে না? যেমন কর্ম তেমন ফল। আপনি যদি কারো সাথে দয়ার আচরণ করেন, কোমল আচরণ করেন, সদাচরণ করেন, তাহলে আল্লাহ পাক এই আমলের উসিলায় আপনার প্রতি আল্লাহ পাক রহমত, দয়া নাজিল করবেন। সুবহানাল্লাহ। আপনি যেমন করবেন আপনি তেমন কি ফল পাবেন, হয় দুনিয়াতে পাবেন, না হয় আখেরাতে নিশ্চিত। কোনো সন্দেহ আছে? অনেক মানুষ অনেক অন্যায় করে, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দেন না, অনেককেই দেন না। তো এই জন্য অনেক মানুষ দেখে যে অনেক জালেমকে আল্লাহ পাক শাস্তি দেয় না। অনেক জালেম, ইতিহাসের মধ্যে অনেক জালেমের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। তো এটা অনেক মানুষ মানতে পারে না। স্বাভাবিক, এত জুলুম করেছে, এত অন্যায় করেছে, মানুষকে এত কষ্ট দিয়েছে, এত পরিমাণ মানুষকে বঞ্চিত করেছে, হত্যা করেছে, আল্লাহ পাক কেন শাস্তি দিলেন না? মানুষের মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায়। মানুষের মনের মধ্যে কষ্ট থেকে যাওয়াটা অস্বাভাবিক না, বরঞ্চ কি স্বাভাবিক।
কিন্তু আমাদের এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে শাস্তি তো দেন নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আখিরাতে তাকে অবশ্যই অবশ্যই শাস্তি দান করবেন। আখিরাতে আল্লাহর কাছে কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যদি কোনো শাস্তি, কোনো অবাধ্যতার শাস্তি নাও দেন, একটা অবাধ্যতার শাস্তি আল্লাহ পাক দিয়েই ছাড়েন। ভালো করে খেয়াল রাখবেন যে দুনিয়াতে আল্লাহ পাক সব অবাধ্যতা, সব নাফরমানির শাস্তি না দিলেও একটা নাফরমানি, একটা অবাধ্যতার শাস্তি আল্লাহ পাক দিয়েই ছাড়বেন, আর সেটা হচ্ছে যারা পিতা মাতাকে কষ্ট দেয়। যারা পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতার হক আদায় করে না, পিতা মাতাকে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। বর্ণিত আছে যে আল্লাহ পাক এই পিতা মাতাকে যারা কষ্ট দিয়েছে তাদের শাস্তি দুনিয়াতে অবশ্যই অবশ্যই কোনো না কোনোভাবে আল্লাহ পাক দিয়েই থাকেন। কারণ এই পিতা মাতা ছাড়া আপনার কোনো অস্তিত্ব আছে? কথা বলেন। যাই হোক, ওই দিকে যাব না। পৃথিবীর মধ্যে একজন মানুষের উপর, মানুষদের মধ্য থেকে আল্লাহ বাদ, আল্লাহ রাসূল বাদ, মানুষদের মধ্যে বলেন তো একজন মানুষের উপর সবচাইতে বেশি দয়া পরবশ, দয়ার আচরণ কে করে? পিতামাতা। আল্লাহকে বাদ দিয়েছে। আজ আল্লাহ তো আছেন। মানুষদের মধ্য থেকে একজন মানুষের উপর, মানুষদের মধ্য থেকে কে সবচাইতে, কারা সবচাইতে বেশি দয়ার আচরণ করে? পিতামাতা। এই পিতা মাতার সাথে যদি কেউ বেয়াদবি করে, পিতা মাতাকে যদি কেউ কষ্ট দেয়, এটা আল্লাহ পাক সহ্য করতে পারেন না, না আল্লাহ পাক সহ্য করতে পারেন না। এজন্য এই শরীয়তের বিধান হলো যে মা আপনাকে ডাকছে, আপনি নামাজের মধ্যে আছেন, মা যদি আপনাকে ডেকে থাকে, নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুহুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি অন্য মানুষের উপর দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করে না। মান লা ইয়ারহামিন নাস, যে ব্যক্তি অন্য মানুষের উপর দয়ার আচরণ করে না, কোমল আচরণ করে না, লা ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ পাক তার প্রতি দয়ার আচরণ করেন না। হয়তো দুনিয়াতে দেখতে পাচ্ছেন সে খুব ভালো আছে, কিন্তু হয়তো এটা আখিরাতের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আখিরাতে আমি আপনি আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো? কেউ এই গ্যারান্টি দিতে পারবে যে জীবনে এত এত আমল করেছি, আল্লাহ পাকের রহমত লাগবে না, আমার এই আমলের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করব? এই কথা কেউ বলতে পারবে? কারো এত কনফিডেন্স আছে? না, কারো এত কনফিডেন্স নাই। হাজার কোটি বছর ইবাদত করেও এই কনফিডেন্স কেউ রাখতে পারবে না আমি জান্নাতি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রহমত লাগবেই, আল্লাহর দয়া লাগবেই। এজন্য রাসূল বলেছেন, মানলাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদের প্রতি দয়ার আচরণ করে না, স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত না। বড়দেরকে আল্লাহ রাসূল খুব স্পেশালি বলছেন যে তোমাদের অধীনস্থ যারা আছে, ছোট যারা আছে, এদের প্রতি কি করো? কোমল আচরণ করো, এদের প্রতি তোমরা কি করো? দয়া করো। আবার এই হাদিসের আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইউয়াক্কির কাবিরানা, যারা ছোট তাদেরকে বলছেন যে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। যে বড়রা ছোটদেরকে দয়া করে না, মায়া করে না, দয়াশীল আচরণ করে না, ওই বড়রা রাসূলের উম্মতের দলভুক্ত না। আবার আল্লাহ রাসূল বলছেন, যে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, কদর করে না, তারাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দলভুক্ত না। একটা প্রসিদ্ধ ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু বসা। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, একদম বাচ্চা, এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসলেন।
আল্লাহ রসুলের কোলে বসার পর আল্লাহ রসুল তাকে জড়ায়া ধরলেন। আল্লাহ রসুল তাকে জড়ায়া ধরে তার কপালে আল্লাহ পাকের রসুল চুম্বন খাইলেন, অর্থাৎ চুমু দিলেন। বাচ্চা যেহেতু আল্লাহ রসুল চুম্বন করলেন। আবার পাশে কে বসা? আকরা ইবনে হাবেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাসান ইবনে আলীকে চুম্বন করলেন, এই দৃশ্য দেখে পাশে থাকা সাহাবী আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না লি আশারাতাম মিনাল আওলাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার 10 জন পুত্র সন্তান আছে, কিন্তু আজ পর্যন্ত আমি একটা সন্তানকেও একটা চুমু দেই নাই। এই কথা বলার পর হাদিসে এসেছে, ফানাদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি। আল্লাহ রাসূল এই কথা শুনে তার দিকে আর চোখে তাকালেন। আল্লাহ রাসূল তার দিকে তাকায়া বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। আল্লাহ পাকের রাসূল বললেন, যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করে না। কি আশ্চর্য, তোমার 10টা সন্তান হয়ে গেছে, তুমি একটা চুম্বনও করো নাই। বাচ্চাদেরকে আদর করা, এটাও তো রহমত, এটাও তো দয়া। আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি দয়া করে না সেই ব্যক্তির দয়া প্রাপ্ত হয় না। এজন্য কি করতে হবে বলেন? দয়ার আচরণ করতে হবে। অন্যের উপর একজনের ভুল হয়ে যায়, আপনার কাছে ধরা খেয়ে গেছে, এখন আপনার দয়া ছাড়া তার কোনো গতি আছে? হয় দয়া করবেন, না হলে শাস্তি দিবেন। দুইটা অপশনই তো থাকে, হয় দয়া করবেন, দয়াটা হতে পারে অল্প শাস্তি, বা শাস্তি না দিয়ে বা কাউকে না বলে ছেড়ে দিয়ে তার দোষ কারো কাছে প্রকাশ না করে, বিভিন্নভাবে কি হতে পারে? দয়া হতে পারে। তো আপনি যদি এরকম করেন যে তার দোষ গোপন করেন, এটাও তার প্রতি একটা দয়া। একজনে এমন একটা দোষ করলো, এটা যদি আপনি কাউকে বলে দেন তাহলে সমাজের মধ্যে সে আর মুখ দেখাতে পারবে না। তো আপনি কি করলেন? তার এই দোষটা গোপন করলেন, এটাও তার প্রতি দয়া। এই যে আপনি তার প্রতি তার দোষ গোপন করলেন, হাদিসের মধ্যে এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, যে মুসলমান অপর মুসলমানের কোনো গোপনীয় বিষয় কি রাখে? গোপন রাখে, কোনো দোষ গোপন রাখে, আল্লাহ পাক ওই মুমিনের যে দোষ গোপন করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দোষও গোপন রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত পাওয়ার 1 নম্বর মাধ্যম কি বলেন? অন্যের প্রতি কি করা? দয়ার আচরণ করা। 2 নম্বর, আসরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করা। আসরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করা, সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল নামাজ। আবু দাউদ শরীফের 1271 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত নাজিল করুন। রাসূল দোয়া করে যাচ্ছেন কিন্তু, যে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দয়া করুন, রহমত নাজিল করুন, যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আদায় করে। সুবহানাল্লাহ পড়েন না, সুন্নতে মুআক্কাদা না। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হবে। এটা সুন্নতে গায়রে মুআক্কাদা না পড়লেও কি হবে না? গুনাহ হবে না, কিন্তু পড়লে কি আছে? সওয়াব আছে না নাই? কি সওয়াব? আসরের পূর্বে 4 রাকাত পড়লে আল্লাহ পাক কি করেন? রহমত নাজিল করেন। আমরা এই আমল করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর, সালাতের অপেক্ষায়, ওযু করে সালাতের অপেক্ষায় থাকলে বা সালাত আদায় করার পর ওযু অবস্থায় যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দাউদ শরীফের 559 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে নামাজ পড়লে কত গুণ সওয়াব? 27 গুণ। কত গুণ? 27 গুণ বেশি সওয়াব। আল্লাহ রাসূল বলছেন, কেন এত সওয়াব? এটাও আল্লাহ রাসূল ব্যাখ্যা করছেন, কারণ সে ওযু করে উত্তমভাবে, এরপর সে শুধু কেবল নামাজ পড়ার উদ্দেশ্যেই বের হয় ঘর থেকে, অন্য কোনো উদ্দেশ্য না। তো এরকম উদ্দেশ্যে যদি কেউ ঘর থেকে বের হয়, লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, ঘর থেকে বের হওয়ার পর যখন সে 1 কদম দিল, জমিনের উপর রাখলো, এই 1 কদম রাখার সাথে সাথেই আল্লাহ পাক তার একটা সগীরা গুনাহ মাফ করে দেন। এরপর যখন আরেক কদম দেয়, আরেক কদম বাড়ায়,
ওই আরেক কদম বাড়ার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার একটা মর্তবা জান্নাতে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর যখন সে মসজিদে আসে, মসজিদে এসে নামাজরত অবস্থায় থাকে, নামাজ আদায় করতে থাকে, তখন আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। কিভাবে দোয়া করে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু, আয় রব্বুল আলামিন এই নামাজি ব্যক্তির উপর, এই ব্যক্তির উপর আপনি রহমত এবং দয়া নাজিল করেন। অপর হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা দোয়া করে আল্লাহুম্মা গফিরলা, আরো বাড়ায় দেয়, আয় রব্বুল আলামিন এই বান্দার উপর আপনি দয়া নাজিল করেন, রহমত নাজিল করেন, পাশাপাশি তার যে গুনাহ আছে এই গুনাহ আপনি মাফ করে দেন। অপর হাদিসে আছে এরপর আরো দোয়া করে আল্লাহুম্মা তুব আলাইহি, আয় রব্বুল আলামিন এই যে ব্যক্তি মসজিদে নামাজ আদায় করার জন্য এসেছে, আপনার কাছে তওবা করতেছে, কান্নাকাটি করতেছে, আয় রব্বুল আলামিন যেই তওবা করতেছে সেই তওবা আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এরপর এটা শুধু নামাজ যতক্ষণ পড়তেছেন ততক্ষণ না, এখন তো নামাজ পড়ে ফেলছি, এখন কিন্তু অনেকের ওযু আছে না নাই? এই যে ওযু অবস্থায় যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেই। সুবহানাল্লাহ। আবার যখন মসজিদে আসেন, অপেক্ষা করেন এবং নামাজ পড়েন, নামাজের পর মসজিদে যতক্ষণ অবস্থান করবেন ওযু অবস্থায় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা কি করবে? রহমত এর দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ পাক রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণই কি লাভ? লাভ আছে না নাই? তাহলে বলতে পারি মসজিদে থাকলে কি সওয়াব? মসজিদে থাকলে কোনো গুনাহ আছে? সওয়াবের জায়গা, এটা তো গুনাহের জায়গা না, দুনিয়ার সবচাইতে পবিত্র জায়গা, দুনিয়ার সবচাইতে পবিত্র জায়গা, যেখানে বসে থাকলেও কি আছে? সওয়াব আছে। শুয়ে থাকলেও কি আছে? সওয়াব আছে। বসে থাকলেও, শুয়ে থাকলেও, নামাজ পড়লে, ইবাদত করলে, কোরআন পড়লে, মানে অবস্থান করলে কি আছে? সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ। তাহলে এটা ইয়াকিন রাখতে হবে যে আপনি মসজিদে এসেছেন ওযু করে, ওযু অবস্থায় যতক্ষণ থাকবেন, চাই নামাজে থাকেন বা নামাজের পরে অন্য কোনো কাজে থাকেন, অন্য কোনো ইবাদতে থাকেন বা অপেক্ষায় থাকেন, ফেরেশতারা আপনার জন্য কি করতেছে? আল্লাহর কাছে রহমতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রোগীর শুশ্রূষা করা, রোগীর সেবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান, যে ব্যক্তি কোনো রোগীর সেবা করতে যাবে, খাদা ফির রাহমাতি, সে আল্লাহর রহমতে ডুবে থাকবে। যে ব্যক্তি কোনো মানুষের সেবা, কোনো রোগীকে দেখতে যাবে, ওই রোগীর কাছে যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই রোগীর কাছ থেকে যতক্ষণ না সে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে সে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, সহিহ হাদিস, যে যতক্ষণ সে অন্যের সেবা করছে কেমন যেন সে আল্লাহর রহমতে কি ডুবে আসে। সুবহানাল্লাহ। রোগীর সেবা আরও অনেক সওয়াব আছে, অনেক আছে, এটা বিশেষ একটা সওয়াব, যে সেটা হচ্ছে রোগীর সেবায় যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহর রহমতে কি থাকবো? বলেন, রোগীর সেবায় যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহর রহমতে আমরা ডুবে থাকবো। 5 নাম্বার কি? আল্লাহর রহমত পাওয়ার 5 নাম্বার উপায়, 5 নাম্বার মাধ্যম, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে ফলাফল কি? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ফলাফল হলো তোমরা সকলেই রহমত প্রাপ্ত হইবা। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদেরকে দয়া করা হয়, এই জন্য কি করো? অন্তত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। মানুষের প্রতি সবচাইতে বেশি দয়াশীল কে বলেন? আল্লাহ।
সবচাইতে বেশি দয়াশীল কে? আল্লাহর পরে কে? রাসূলুল্লাহ। না পিতামাতা না, আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে রসুলকে বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে মুহাম্মদ, আমি আপনাকে এমনে এমনে পাঠাই নাই, রহমাতাল লিল আলামিন, আমি বিশ্ব যত জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছি। এজন্য আমরা গত তাফসিরে আলোচনা করেছি, আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে বড় রহমত কি, দয়া কি, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য, অর্থাৎ বিশ্ব জগতের জন্য সবচাইতে বড় রহমত। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের রাসূল রহমত, আল্লাহ পাক কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দারা, আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, আমার ভালোবাসা পাইতে হলে একটা মাধ্যম আছে। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। এই যে হুব্বুনা তকিব, বলেন ভালোবাসা, হুব্বুনা তকিব ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? দুনিয়া পুরা বিশ্ব জগতের মধ্যে আল্লাহর সবচাইতে প্রিয় কে? হ্যাঁ, কোনো কথা নাই তো। মুহাম্মদ, জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয়। এটা যদি আমাদের জানা না থাকে তাহলে তো আমরা হতভাগা, আমাদের জানতে হবে। তিনি না এলে তো আমরা হতাম না, তিনি না হলে তো সৃষ্টি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করতেন না, তাঁর উসিলাই তো সব। তিনি আল্লাহর হাবিব। এজন্য এই কবি একটা গজল বলেছেন, বলবো গজল? সময় তো নাই, সময় তো হয়ে গেছে। আছে সময়? সবুজ ভাই সময় আছে? গজলটা বাংলা বুঝতে সহজ হবে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খোঁজি দিবস জামি। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি। তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উতলা। তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উতলা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি
ইয়া রাসূলাল্লাহ। আরবের ওই মরুর বুকে ফুটালে ফুল শাখে শাখে, আরবের ওই মরুর বুকে ফুটালে ফুল শাখে শাখে, সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো উজালা, সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলাল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলাল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ভালোবাসবেন আপনার আখিরাত তত সহজ হবে। রাসূলের ভালোবাসা আমাদের দিলের মধ্যে নাই। রাসূলকে যত ভালোবাসবেন তত আপনার হিসাব সহজ। আল্লাহ রাসূল তো এই কথা বলে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা। এই যে আজকে জুমাতে আলোচনা করেছেন খতিব সাহেব, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূলের হাদিস যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাছে দুনিয়ার সব কিছুর চাইতেও বেশি ভালোবাসার পাত্র না হব। একটু নিজেকে প্রশ্ন করেন যে আপনি কাকে বেশি ভালোবাসেন। দেখবেন আপনার মধ্যে নবীজির ভালোবাসা নাই, আপনার মধ্যে দুনিয়ার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সম্পদের ভালোবাসা, পিতা মাতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা। ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূলের ভালোবাসা নাই। এজন্য একটা আমল শিখায় দেই যে আল্লাহ রাসূলের মহাব্বত বেশি বৃদ্ধি হওয়ার সর্বোত্তম আমল হচ্ছে সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করবেন। এত লম্বা দুরূদ শরীফ আমরা বৈঠকে যে পড়ি এটা পড়ার দরকার নাই। শুধু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচাইতে সংক্ষিপ্ত দুরূদ। বলেন সাল্লাল্লাহু, এটাকে জিকির বানায় ফেলবেন। ঠিক আছে তো? পারবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করবেন। আচ্ছা, শেষ পর্যায়ে চলে আসছি। 5 নাম্বার, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা। এর মাধ্যমেই আল্লাহ পাকের কি পাওয়া যাবে? রহমত পাওয়া যাবে। 6 নাম্বার, কোরআন পড়া এবং কোরআন নিয়ে চিন্তা ফিকির করা। আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আমি কোরআনের কিছু আয়াত নাজিল করেছি, যে আয়াতগুলো হচ্ছে শিফা, আরোগ্য দানকারী। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফাতিহা পড়ে ফু দেয় কি দেয় না? সূরা ইখলাস পড়ে ফু দেয় কি দেয় না? আয়াতুল কুরসি পড়ে ফু দেয় কি দেয় না? তাহলে এগুলো হচ্ছে শিফার আয়াত। এই আয়াতগুলো পড়ে ফু দিলে আল্লাহ পাক এর উসিলায় তার রোগ কি করে দেন? ভালো করে দেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া রাহমা, আর পুরো কোরআনটাই হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। সুতরাং তিলাওয়াতুল কোরআন ওয়া তাদাব্বুরু, যে কোরআনুল কারীমের যত বেশি তেলাওয়াত হবে, যত বেশি কোরআন নিয়ে গবেষণা করা হবে, আল্লাহ পাকের রহমত তত বেশি পাওয়া যাবে কি যাবে না? যাবে। 7 নাম্বার, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ পাকের কাছে কি দোয়া করা? রহমত চাওয়া। কি চাওয়া? আল্লাহ পাকের কাছে বেশি বেশি রহমত চাওয়া। আল্লাহ রহমত নাজিল করেন, আমার প্রতি দয়া করেন, অন্যায় করছি, গুনাহ করছি, গুনাহ হয়েই যায়। আল্লাহ আপনার দয়া তো অনেক বেশি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আয় আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে কি করা? বেশি বেশি দোয়া করা। অনেকে দোয়া করতেই চায় না, কয় হুজুর খালি খালি দোয়া করে। অনেকে অনীহা প্রকাশ করে, এত দোয়া করে কি লাভ? ভাইজান, আপনার দোয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়,
কিন্তু হয়তো সেটা আল্লাহ পাক দুনিয়াতে দেয়, না হয় অবশ্যই অবশ্যই সেটা আখিরাতে আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। অনেকেই মনে করে এত দোয়া করি আল্লাহ পাক তো কবুল করে না। আল্লাহর কাছে কত দোয়া করলাম, একটা দোয়া আল্লাহ পাক কবুল করলো না, অথচ সে তো জানে না আল্লাহ পাক প্রত্যেকটা দোয়া কবুল করেন। আবার এখানে বিষয় আছে, আপনি দোয়া করতেছেন, আমি দোয়া করতেছি, কিন্তু আমি সুদ খাই। আমি কি খাই? সুদ খাই, আমার সব কিছু হারাম। আমি যেটা পড়ছি সেটাও হারাম টাকা দিয়া, যেটা মাথায় দিছি সেটাও হারাম টাকা দিয়া। জায়নামাজ কিনে জায়নামাজ নিয়ে মসজিদে গিয়েছি, জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছি। এই জায়নামাজটা যে কিনেছি, টাকা কিসের টাকা? হারামের টাকা। তাহলে দোয়া কবুল হবে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে ওইটা দেন সেটা দেন। তো মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ পাক দোয়া কবুল করতেছেন না। আল্লাহ পাক কি দোয়া কবুল করতেছেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনি দোয়া কবুল করতেছেন না কেন? তখন আল্লাহ পাক জবাব দিলেন যে এই ব্যক্তি যে দোয়া করতেছে, যে জামা পরে দোয়া করতেছে, এই জামাটা হারাম টাকায় কেনা। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না ইউস্তাজাব, আরে ভাই তার দোয়া কবুল হবে কেমনে? সে যে নামাজ পড়লো, সে যে জামা পরে আসছে, এই জামাটা কি হারাম টাকায় কেনা। তাহলে দোয়া কবুল হওয়ার শর্ত আছে না নাই? হালাল উপার্জন। দোয়া কি একটা ইবাদত? বরঞ্চ হাদিসে আসছে দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ। ইবাদত করলেন, এখন যদি মগজ দেয়, আপনি যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে না পারেন, ইবাদতের পরিপূর্ণতা আসবে না? আসবে না। এই জন্য নামাজ পড়ার পর দোয়া করবেন, আল্লাহ নামাজ পড়েছি, নামাজটা কি করে নেন? কবুল মঞ্জুর করে নেন। তাহলে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহর কাছে যদি আমাদের হালাল ইনকাম থাকে, তাওবার দোয়ার সমস্ত শর্ত পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক অবশ্যই কবুল করেন। হয়তো সেটা দুনিয়াতে দেন, না হয় নিশ্চিত সেটা কোথায় দিবেন বলেন? জান্নাতে, আখিরাতে দিবেন। এই ইয়াকিন করতেই হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই গেল 7টা। 1 নম্বর, আবার সংক্ষেপে বলছি, আল্লাহ পাকের রহমত পাওয়ার 1 নম্বর মাধ্যম মানুষের উপর কি করা বলেন? দয়া করা। 2 নম্বর হচ্ছে আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা নফল নামাজ আদায় করা। 3 নম্বর, আমরা যখন নামাজ পড়তে আসি, নামাজের অপেক্ষায় থাকি, যতক্ষণ পড়ি, নামাজের পর ওযু অবস্থায় যতক্ষণ পর্যন্ত মসজিদে আমরা অবস্থান করি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কি করেন বলেন? রহমত নাজিল করেন। অর্থাৎ ফেরেশতারা দোয়া করে, আল্লাহ পাক কবুল করে রহমত নাজিল করতে থাকেন। 4 নম্বর, রোগীর সেবা যতক্ষণ মানুষ করবে, ততক্ষণ আল্লাহ পাকের রহমতের মধ্যে ডুবে থাকবে। 5 নম্বর, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যাবে? রহমত পাওয়া যাবে। 6 নম্বর, বেশি বেশি কোরআন পড়া, কোরআন নিয়ে চিন্তা ফিকির করা। 7 নম্বর, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? রহমতের দোয়া করা।